আমি এই মুহূর্ত সুদামপুর গ্রামের সমস্ত যুবক এবং আমার চাচা মিয়াজি ভাইয়েরা যে যেখানে মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, অনুগ্রহপূর্বক কোরআনের মাহফিলে এসে বসে যান। কারণ এই কোরআনের মাহফিল সাধারণ কোনো জায়গা নয়, এইটা হচ্ছে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে নিয়ে বয়ান করতেছিলেন। বয়ান করার সময় একটা কথা বলছিলেন যে, বাবা তোমরা কি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় জান্নাতের বাগানে বসতে চাও? সাহাবা আজমাইন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু জান্নাতের বাগান দেখতে চাই না, ওই জান্নাতের বাগানে বসতে চাই, ওখান থেকে মধু আহরণ করতে চাই। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়াতে জীবিত অবস্থায় বেঁচে থাকা অবস্থায় যেখানে দেখবা কোরআনের আলোচনা হয়, যেখানে আল্লাহ এবং তার রাসূলের আলোচনা হয়, ওই ময়দান দুনিয়ার কোনো সামান্য জায়গা নয়, দুনিয়ার কোনো মাটি নয়, দুনিয়ার কোনো পড়ে থাকা জায়গা নয়। এটা হচ্ছে মহান রব আল্লাহ তাআলার জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এখানে বসলে কত ফায়দা! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত ফেরেশতা মণ্ডলী যেখানে কোরআনের আলোচনা করা হয়, তার চতুর্দিকে বেষ্টন করে একজন ফেরেশতার উপর আরেকজন ফেরেশতা, আসমান পর্যন্ত ফেরেশতা গোটা এই মাহফিলকে এরকম কেন্দ্র করে ঘিরে রব্বে কাবার কাছে এই বান্দাদের জন্য দোয়া এবং মাগফিরাত করতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, আমরা বসতে পেরে আমাদের লাভ না লস? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাভ নিয়ে আমাদেরকে বাড়ি পর্যন্ত যাওয়ার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। সেই সঙ্গে আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সের মুরব্বী আজম, আমার দাদার বয়সের মুরব্বী চাচারা, দাদারা এবং যুবক ভাইরা, পর্দার আড়ালে সম্মানিত সুযোগ্য মা এবং বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভরা মজলিসে আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, আপনারা সবাই কেমন আছেন? ভালো রাখার মালিক কে? কথা বলেন। শান্তি নিরাপত্তা দিবার মালিক কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? এই জন্য সবসময় চাইবো একজনের কাছে, তিনি কে? আল্লাহর কাছে চাইলেই আল্লাহ দেয়। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা, আসমান এবং জমিনের মধ্যে সবচেয়ে ক্ষমতাধর শক্তিশালী হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ তাআলা এত খুশি হয়ে যায়, আল্লাহ তাআলা সেই বান্দার চাওয়া পূর্ণ করে দেন। কোন সুবহানাল্লাহ। একটা ঘটনা মনে পড়ছে, বলবো? শোনেন। আল্লাহর নবীর এক সাহাবী কয়েকদিন থেকে বাড়িতে খাবার নাই, অনাহারে আছে। আল্লাহ রসুলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজ কয়েকদিন হয়ে গেল আমার বাড়িতে খাবার নাই, যদি একটু খাবারের ব্যবস্থা করতেন। আল্লাহ রসুল বলতেছেন, বাবা, বাড়িতে খাবার নাই, নামাজে দাঁড়াও, নামাজ পড়ো, রব্বুল আলামিন তোমার রিজিকের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী নামাজ পড়ছেন, বাড়িতে গিয়ে বলতেছেন, বিবি খাবারের ব্যবস্থা হয়েছে? বিবি বলতেছে, প্রাণের স্বামী, তুমি তো বাজার করো নাই, যদি বাজার থেকে বাজার নিয়ে আসতেন তাহলে না খাবারের ব্যবস্থা হইতো, খাবার কোথায় পাবো? আল্লাহ নবীর সাহাবী বলতেছেন, বেবি, আল্লাহ রসুলের কথা মিথ্যা নয়, আল্লাহ রসুল বলেছেন নামাজ পড়লে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে, সুতরাং তুমি বাড়িতে নামাজ পড়ো। আমি মসজিদে নামাজে গেলাম, আল্লাহর নবীর সাহাবী মসজিদে গেলেন নামাজ পড়তে, বিবি বাড়িতে নামাজ পড়তেছেন। নামাজ পড়ে বিবিকে বলতেছেন, বিবি খাবারের ব্যবস্থা হয়েছে? বলে, প্রাণের স্বামী, খাবারের কোনো ব্যবস্থা হয় নাই। স্বামী বলতেছেন, দেখো, আল্লাহ রসুলের কথা কখনো মিথ্যা হতে পারে না, রিজিক দিবেন। আমাদের অজু সুন্দর হয় নাই, অজু যদি সুন্দর হয় নামাজ সুন্দর হবে, নামাজ যদি সুন্দর হয় এই নামাজটা আরশে আজিমে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী সুন্দর করে অজু করলেন, তার বিবিও অজু করলেন, নামাজে দাঁড়ায়া গেলেন। এমন সময় বাড়ির ভিতরে একটা জাতা ছিল বাজান, ওই জাতাটা অটোমেটিক ঘুরতেছে আর আটা পড়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী মসজিদ থেকে বাড়িতে আসলেন,
আসার পরে দেখেন বাড়ির ভিতরে যাতা ছিল অটোমেটিক আটা পড়তেছে। বাড়িতে যা কিছু আছে আল্লাহর নবীর সাহাবী সব কিছু একের পরে এক ভর্তি করে রেখে দিচ্ছেন। হঠাৎ মাথার ভিতরে চিন্তা আসলো, এই যে খাবারটা আসতেছে, এই খাবারটা কোন জায়গা থেকে আসতেছে, খাবারটা কে দিচ্ছে, এইটা জানা দরকার। বেচারা যাতার চতুর্দিকে ঘুরে ঘুরে দেখে, না কেউ তো এখানে জব ফালায় না, কেউ তো এখানে কি করে না, জব দেয় না, আটা আসতেছে কোত্থেকে। আল্লাহর নবীর সাহাবী হাত দিছেন, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে যাতা ঘোরা বন্ধ হয়ে গেছে, আটা পড়া বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী দৌড়াইয়া নবীর কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা তো এইরকম অবস্থা। আল্লাহ রাসূল বলতেছেন, বাবারে তুমি যদি ওই জাতাতে হাত না লাগাইতা, কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জায়গা থেকে আটা বাইর করে দিত। সুবহানাল্লাহ। তোমার নামাজে আল্লাহ তাআলা খুশি হয়েছে, তোমার চাওয়াতে আল্লাহ তাআলা খুশি হয়েছে, তো আল্লাহ তাআলা খুশি হয়ে তোমার চাওয়াটা পূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো বলেন তো বাজান, আল্লাহর কাছে চাবো তো আমরা ইনশাল্লাহ? আমি অসুস্থ হয়েছি, আমরা অসুস্থ হয়েছি, চাইবো কার কাছে বলেন না? আল্লাহর কাছে। আল্লাহ আমাকে অসুস্থ করেছেন, আল্লাহ আমাকে সুস্থতা দান করবেন। আগে সর্বপ্রথম রবের কাছে সেজদায় পড়ে যেতে হবে, কারণ রবের কাছে যদি আমার সেজদা কবুল হয়ে যায় তো আমি বান্দা সাকসেস, আমাকে কেউ আর পরাজিত করতে পারবে না। এজন্য আমরা কার কাছে চাবো? আল্লাহর কাছে। আল্লাহ তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। ভূমিকা লম্বা করব না, যেহেতু রাত অনেক লম্বা, প্রধান মেহমানও আসবেন, এর ফাঁকেই আমি আপনাদের সামনে আলোচনা করব, যা আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর উপরই আলোচনা করব ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে শুনবো এবং সে অনুযায়ী আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, দেখেন আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের প্রথম জায়গায় বলতেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, আমি আমার এই জমিনে। বলেন তো জমিনের মালিক কে বাবা? আল্লাহ। আসমানের মালিক কে? আল্লাহ। আল্লাহ সূরা মুলুকের ভিতরে বলতেছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। ও বান্দা, আসমানের দিকে তাকায়া দেখো, আমি রব্বুল আলামিন 7টা আসমান বানাইছি। সুবহানাল্লাহ। তো আসমানের মালিক কে ভাই? আল্লাহ। জমিনের মালিক কে? আল্লাহ। ওই আল্লাহ তাআলা বলতেছেন, আমি এই জমিনে যাদেরকে শাসক বানাবো, যাদেরকে দুনিয়াতে আমি রব্বুল আলামিন ক্ষমতা দিব, আমি রব্বুল আলামিন যাদেরকে এই দায়িত্ব দিব, তাদের কাজ হবে 4টা। কয়টা ভাই? এই 4টা কথা বলেই আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। মনোযোগ দেন। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। ও বান্দা, ও গোলাম, গভীর মনোযোগ দেন বাবাজিরা আমার। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা, এই পৃথিবীতে আমি যাকে ক্ষমতা দিব, আমি যাকে দায়িত্ব দিব, এই দুনিয়ার শাসক আমি রব্বুল আলামিন যাদেরকে দিব, তাদের কাজ হবে 4টা। 1 নম্বর হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা লাগবে। কি কায়েম করা? 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করতে হবে। নিজেকে নামাজ পড়তে হবে, নিজের সন্তানকে নামাজি বানাতে হবে, নিজের বিবিকে নামাজি বানাইতে হবে, নিজের আত্মীয় স্বজনকে নামাজি বানাতে হবে, নিজের সমাজের মানুষদেরকে নামাজি বানাতে হবে। অর্থাৎ গোটা মহল্লাবাসীকে 5 ওয়াক্ত নামাজি বানানো লাগবে। সুবহানাল্লাহ। ভাই, এটা হলো 1 নম্বর কাজ। যদি আমি এলাকার দায়িত্ব পাই, 1 নম্বর কাজ হবে নামাজ নিজে পড়ব। কিন্তু অবস্থা হইল এমন, নিজে নামাজ পড়ে না, নিজের সন্তানকেও নামাজের কথা বলে না। ঠিক না বেঠিক বলেন?
ও বাজান রে আমার, নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 5টা পুরস্কার দান করবেন। কয়টা? জোরে বলেন কয়টা? 5টা পুরস্কার দান করবেন। ও বাবাজিরা আমার, 1 নম্বর পুরস্কার হইল যারা এই জমিনে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকের অভাব দূর করে দিবেন। কোন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, যে রিজিকের টেনশনে আমরা সবাই পাগল হয়ে গেছি, আজকে অর্থের জন্য আমরা সবাই পাগল হয়ে গেছি। নামাজের সময় মসজিদে আসি না, মুয়াজ্জিম সাহেব আজান দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এরপরে বলতেছেন, হাইয়া আলাস সালাহ, ও বান্দা নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, বান্দা কল্যাণের দিকে আসো। কারণ নামাজটাই হচ্ছে বান্দার জন্য কল্যাণ। সুবহানাল্লাহ। কি কল্যাণ একটু শোনেন। আমার নবীজি বলতেছেন, কোন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়লো, ওই 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা ব্যক্তির জন্য রব্বুল আলামিন জান্নাতটা রেখে দিয়েছেন। জোরে বলেন না, জোরে বলেন না, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। ও আমার উম্মত, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। যদি তোমরা নামাজ পড়ো, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাদের হাতে ওই জান্নাতের তালা খোলার জন্য তোমাদের হাতে রব্বুল আলামিন চাবি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আফসোসের বিষয় হইল, আল্লাহ তাআলা মুয়াজ্জিমের কুদরতি মুখ দিয়ে আমাদেরকে ডাকতেছেন, ও বান্দা আমি তোমাকে বড় ভালোবাসি, নামাজের দিকে আসো। ও বান্দা আমি তোমাকে বড় ভালোবাসি, কল্যাণের দিকে আসো। এই নামাজ পড়লেই কল্যাণ। আমি রব্বুল আলামিন জান্নাতের চাবি তোমার হাতে দিব। ও ভাই, পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে জান্নাত চায় না, ঠিক না বে ঠিক বলে? একজন পাগল সেও বলে জান্নাত চাই। এমনকি যারা বিধর্মী, যারা হিন্দু ভাইরা আছেন, যারা আল্লাহকে রব বলে স্বীকার করেন না, ওই মানুষগুলোও বলেন আমরা স্বর্গে যেতে চাই, নরকে যেতে চাই না। তার মানে প্রত্যেকটা মানুষ কোথায় যেতে চায়? জান্নাতে যেতে চাই। কিন্তু আমাদের জান্নাতের জন্য আমল আমরা কেউ করি না। আল্লাহর নবী বলতেছেন, তোমরা যদি কেউ নামাজ পড়ো, এই নামাজ তোমাদের জন্য হবে মেরাজ। আমি উম্মে হানির ঘরে যখন শুয়েছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানির ঘরে শুয়ে আছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। আসার পরে বলতেছেন, ইয়া মুহাম্মদ, ঘুম থেকে উঠেন, আপনার বন্ধু আপনার জন্য অপেক্ষা করছেন। আপনার বন্ধু আপনাকে ডাকতেছেন, আপনার অপেক্ষায়, আপনার সঙ্গে দিদার করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী উঠলেন, বোরাকে চড়লেন। বোরাকে চড়ার পরে বোরাকটা এক টান দিয়ে প্রথম আসমানে চলে গেলেন। আল্লাহু আকবার। ও ভাই, প্রথম আসমানে যাওয়ার পরে প্রথম আসমানের যে প্রহরী ছিলেন, ও বলতেছেন কে? বলে আমি জিবরাইল। সঙ্গে কে? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে এনার অনুমতি আছে উপরে আসার? বলে আল্লাহ তাআলা ওনাকে অনুমতি দিয়েছেন, আসমানের দরজা খুলে দাও। আসমানের দরজা খুলে দেওয়া হলো। এরপরে দ্বিতীয় আসমানে গেল। দ্বিতীয় আসমানের ফেরেশতা বলতেছেন, ইনাকে কি আল্লাহ তাআলা আসতে বলেছেন? বলে হ্যাঁ, আল্লাহ আসতে বলেছেন, দরজা খুলে দাও। একের পর এক আসমানের 7টি দরজা খোলা হলো। খোলার পরে সিদরাতুল মুনতাহা চলে গেলেন। সুবহানাল্লাহ। এরপরে আমার রাসূল আল্লাহ তাআলার সামনে গিয়ে দাঁড়ালেন।
আল্লাহ রসুলের সামনে গিয়ে বসলেন, আল্লাহ রসুলের দিকে তাকায়া থাকলেন। আল্লাহ রসুল আল্লাহ তাআলার দিকে তাকায় আছেন। বন্ধু বন্ধুর সঙ্গে আলাপ করতেছেন। বন্ধু বন্ধুর সঙ্গে একদিন আলাপ করে নাই, 2 দিন আলাপ করে নাই, বন্ধু বন্ধুর সঙ্গে 27 বছর আলাপ করেছেন। সুবহানাল্লাহ। ও ভাই, আল্লাহ তাআলা তার হাবিবকে নিয়ে গিয়েছেন, বন্ধু বন্ধুর সঙ্গে এখন কথা বলছেন। দুনিয়ার সব কার্যক্রম বন্ধ, আসমানের সমস্ত কার্যক্রম চালু। বন্ধু বন্ধুর সঙ্গে কয় বছর? 27 বছর। কয় বছর ভাই? 27 বছর কথা বলতেছিলেন। এই 27 বছর দুনিয়ার ভিতরে যেই মানুষটা ঘুমিয়েছিল, ওই মানুষ 27 বছর ঘুমাইছিল। যেই মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছিল, ওই মানুষ দুনিয়াতে 27 বছর হাঁটছিল। যেই মানুষ খানা খাইতেছিল, ওই মানুষ 27 বছর ধরে খানা খাইতেছিল। সুবহানাল্লাহ। এই 27 বছর আল্লাহর সঙ্গে কথা বলার পরে আল্লাহ রসুল যখন আসবেন, আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব আপনি আমার সঙ্গে কথা বললেন, আমার সঙ্গে দিদার হয়ে গেল, কিন্তু তোমার উম্মত কি করবে? তোমার উম্মতের দিদারের ব্যবস্থার জন্য আমি তোমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছেন। ইতিহাস আপনারা জানেন। পথের মধ্যে হযরত মূসা পয়গম্বরের সঙ্গে দেখা। মূসা পয়গম্বর বলতেছেন, ও মুহাম্মদ আপনি আল্লাহর কাছে যান, এই 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য বড় কষ্টকর হয়ে যাবে। আল্লাহ রসুল চলে গেলেন, আল্লাহর কাছে গিয়ে কমায় নিয়ে আসলেন। একের পর এক কমাইতে কমাইতে আল্লাহ রসুল 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছিলেন। সুবহানাল্লাহ। মূসা পয়গম্বর বলতেছেন, হাবিব আপনার উম্মত এইটাও পারবে না, আপনি যান আরো কমায় নিয়ে আসেন। আল্লাহ রসুল বলতেছেন, আমি লজ্জিত, আল্লাহ তাআলার কাছে আর কয়বার যাব? আমি আর যেতে পারবো না। এই 5 ওয়াক্ত নামাজ আমি সন্তুষ্ট, আমার উম্মত সন্তুষ্ট। সুবহানাল্লাহ। কার কথা এটা? আল্লাহ রাসূলের কথা। কার কথা ভাই? চিন্তা করেন। আল্লাহ রাসূল বলছেন আমি খুশি, আমার উম্মত কি খুশি। কিন্তু আফসোসের বিষয় কি জানেন? আজকে ওই রাসূলের উম্মত বেজার। ঠিক না বে ঠিক বলেন? 5 ওয়াক্ত নামাজ হয়, কিন্তু ওই উম্মত মসজিদে যায় না। আফসোস কিনা বলেন? গ্রামের ভিতরে 2-3টা মসজিদ থেকে আজান আসে, 2-3টা মসজিদ থেকে আজান যার কানের ভিতর আসে, আসার পরেও যেই ব্যক্তি নামাজে যায় না, ওর মতো বড় নালায়েক, ওর মতো বড় নাফরমান আর পৃথিবীতে কেউ আছে বলেন? আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব আপনার উম্মত যখন নামাজ পড়বে, আপনার উম্মত যখন নামাজের জন্য আসবে, যখন জমিনে সেজদা দিবে, ওই সেজদা দুনিয়ার কোনো টাইলসে দিবে না, দুনিয়ার কোনো পাকা মেঝেতে দিবে না, দুনিয়ার কোনো মাটিতে সেজদা দিবে না। আপনার উম্মত যখন সেজদা দিবে, ওই সেজদাটা দুনিয়ার কোনো জায়গা নয়, ওটা আমি রব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা হয়ে যাই। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, একটু মনোযোগ দেন। আল্লাহ রসুল 50 ওয়াক্ত নামাজকে কেটে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন, হাজির হয়ে গেলেন। আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব আপনার উম্মতের জন্য আরো সহজ হয়ে গেল। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে ওই 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব তার আমলনামায় দিয়ে দিব। সুবহানাল্লাহ। বলেন না নামাজ পড়ব তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়লে লাভ কি শোনেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যদি কোনো মানুষ পাপী হয়, কি হয় ভাই? পাপী হয়। যদি কোনো মানুষ খারাপ মানুষ হয়, যদি গুনাহগার হয়, যদি জুয়াখোর হয়, যদি তাশখোর হয়, যদি মদ খানিওয়ালা হয়, যদি সিগারেট বিড়ি খানিওয়ালা হয়, ওই ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি রব্বুল আলামিন একদিন না একদিন ওই অশ্লীল অন্যায় কাজ থেকে তাকে বিরত রাখবো। সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত খারাপি কাজ, তার সমস্ত অন্যায় কাজগুলো একের পর এক দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা একটু গভীর মনোযোগ দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন।
আফসোসের বিষয় হইল এই উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, এই উম্মত পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আগ্রহী নয়। ও আমার ভাইরা রে আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করে নামাজ নিয়ে আসলেন। আল্লাহ রাসূল যখন নামাজের দাওয়াত দেওয়ার জন্য ময়দানে যেতেন, আবু জেহেল, উতবা সাহেবা এবং তার যতগুলা লোক ছিল সমস্ত আল্লাহ রসুলকে গালিগালাজ করত, আল্লাহ রসুলকে গালিগালাজ করত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের সেজদায় কোথায়? কথা বলেন না কোথায়? একটু চিন্তা করেন, আমি যে কথা বলবো এখন একটু চিন্তা করেন, ওই সময়ের কথা মনে করেন, দিমাগটা ওই জায়গায় নিয়ে যান। আমি যা বলি, আল্লাহ রসুল সাল্লাম সেজদায়, কাফেররা উঠের পচা দুর্গন্ধময় নারী ভুঁড়ি নিয়ে গিয়ে আল্লাহ রসুলের পিঠের উপর ফেলে দিয়েছেন। আজকে যদি দুর্গন্ধময় কোনো জিনিস আমার রাস্তায় থাকে, ওই রাস্তা দিয়ে আমরা পথ চলতে পারি না। আর আমার রসুল সেজদায়, কাফেররা তার পিঠের উপরে উঠের পচা নারী গন্ধময় দুর্গন্ধময় আল্লাহ রসুলের পিঠের উপর দিয়েছেন। ও ভাই, আল্লাহ রসুল যদি এই সময় আসতেন আর যদি দেখতেন তার উম্মতের হালত কি, তার উম্মত কি করছেন, আল্লাহ রসুল সাল্লাম এই দৃশ্য দেখলে জমিনে গড়িয়ে পড়ে যেতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ভোলে নাই। আমরা তো দুনিয়াতে আসি নাই, দুনিয়াতে আসার আগেই আল্লাহ রসুল আমাদেরকে ভোলে নাই। আল্লাহ রসুল একদিন পাহাড়ের এক পদদেশে গিয়ে সেজদায় পড়ে কান্না করছেন। কয়েকদিন হয়ে যায় আল্লাহ রসুল নাই। সাহাবা আজমাইন খুঁজতেছেন কোথায়, খুঁজতে খুঁজতে দেখে পাহাড়ের উপরে কান্না করতেছেন। ইয়া হাবলি উম্মতি, উম্মতের জন্য কান্না করতেছিলেন, উম্মতের জন্য কান্না করতেছিলেন। সাহাবা আজমাইন বলছেন, ইয়া রাসূলুল্লাহ মাথা উঠান। আল্লাহ রসুল মাথা উঠাই না। একটাই চিন্তা হলো, আমার গুনাহগার উম্মত কিভাবে কিয়ামতের ময়দানে পার পাবেন জাহান্নামের আগুন থেকে। কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষের যখন হিসাব নিকাশ নেওয়ার জন্য মানুষকে যখন হাসরের ময়দানে যখন একত্রিত করা হবে, সমস্ত মানুষগুলো ইয়া নাফসি ইয়া নাফসি করবেন। আদম আলাইহিস সালাম ইয়া নাফসি ইয়া নাফসি বলবেন, নূহ আলাইহিস সালাম ইয়া নাফসি ইয়া নাফসি করবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইয়া নাফসি ইয়া নাফসি করবেন, সমস্ত আম্বিয়া একরাম ইয়া নাফসি ইয়া নাফসি করবেন। কিন্তু ওই সময় আমার হাবিব আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে ডাকতে থাকবেন, ইয়া হাবলি উম্মতি। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন না ভাই, সুবহানাল্লাহ। ভাই আল্লাহ রসুল আমাকে ভুলবেন না। আল্লাহ রসুল সিজদায় পড়ে বলবেন, আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ তাআলা বলবেন, বান্দা, আল্লাহ তাআলা বলবেন, বন্ধু কিসের এত চিন্তা? বলে আমার উম্মতের চিন্তা। আমার উম্মত যদি আজকে নাজাত না পায়, আমার উম্মত যদি আজকে জান্নাতে না যায়, আমি রাসূলও জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সেজদা থেকে উঠবেন, আল্লাহ তাআলা বলবেন দোয়া মঞ্জুর। আল্লাহ রসুল সাল্লাম তার উম্মতকে নিয়ে জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। একবার নয়, কয়েকবার সেজদা মারবেন আর তার ধাপে ধাপে তার উম্মতকে পার করে নিয়ে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ রসুল যেটা আমাকে ভোলে নাই, কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল আমাকে ভুলবেন না। এই উম্মতের শান্তির জন্য আল্লাহ রসুল কখনো হাউজে কাউসারে দৌড়াবেন, যে আমার কোন উম্মত তৃষ্ণার্ত তাকে পানি পান করার জন্য। একবার যাবেন এরকম ফুলসিরাতের রাস্তার সামনে যাবেন, যে কোন উম্মত ফুলসিরাতের রাস্তায় জানে আটকে গেছেন। আল্লাহু আকবার। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, আসেন না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। তাহলে বলছিলাম, যিনি এই পৃথিবীতে শাসক হবে, মেম্বারে বলেন, চেয়ারম্যান বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, দেশের প্রেসিডেন্ট বলেন, যেই হোক না কেন, তার এক নম্বর দায়িত্ব কি ভাই? নামাজ কায়েম করবে। কি করবে ভাই? নামাজ কায়েম করবে। এটা হচ্ছে কয় নম্বর কাজ? এক নম্বর কাজ। এটা শুধু তার কাজ নয়, আমি আপনি আমাদের ফ্যামিলির, আমাদের পরিবারের একজন নেতা কিনা বলেন, যে আপনি আপনার সন্তানকে খাওয়াচ্ছেন, আপনি আপনার বিবিকে খাওয়াচ্ছেন, আপনার সমস্ত পরিবারকে খাওয়াচ্ছেন, তার মানে ওই পরিবারের নেতাকে আপনি না? তাহলে ওই পরিবারের দায়িত্ব আপনাকে দেখতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজ তো আপনাকে পড়তেই হবে বাধ্যতামূলক। আপনার সন্তান পড়ছে কিনা?
যদি আপনার সন্তান নামাজি হয়ে যায়, আপনার বিবি পড়ছে কিনা, আপনার বিবি যদি নামাজি হয়ে যায়, তাহলে মনে করবেন আপনার ফ্যামিলির ভিতরে নামাজ কায়েম আছে। কথা কি বোঝা গেছে ভাই? আসুন, 2 নম্বর কাজ, যে ব্যক্তি দেশের দায়িত্বে থাকবেন, 2 নম্বর কাজ হলো শাসকের, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাবুজ যাকাত। 2 নম্বর দায়িত্ব হলো যাকাত প্রদান করতে হবে। যদি যাকাতের প্রচলন থাকে, তাহলে যারা ধনাঢ্য আছেন, যারা বড়লোক মানুষ আছেন, তাহলে ওরা চিন্তা করবে আমার সম্পদ থেকে যদি আমি টাকা দিয়ে দেই আমার কমে যাবে। ঠিক না ঠিক বলেন? ও আমার ভাইরা, গভীর মনোযোগ দেন। আপনার আমার সম্পদ, আমার আপনার যদি গোটা বছর খাই দাই করার পরে আমার আপনার যদি ক্যাশ থাকে, ওই ক্যাশ থেকে আমাকে আপনাকে কতটুকু আছে, 1000-2,500 টাকা আমাকে দিতে হবে। ঠিক না ঠিক বলেন? কিন্তু হাজরিনরা আমার, এইটা সমাজে চালু নাই, যাকাতের ফান্ড চালু নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার শাসক হয়েছিলেন, মদিনার যখন প্রেসিডেন্ট হয়েছিলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাত ভিত্তিক অর্থনৈতিক চালু করেছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য শান্তি ছিল। এই জন্য কি ছিল ভাই? শান্তি ছিল। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, সাহাবা আসবাইনরা যাকাত দিতেন, তাদের মাল শুদ্ধ থাকতো, পরিশুদ্ধ থাকতো। তারা যে নামাজ পড়তো তাতে বরকত ছিল। তারা পথ চলতো, পথ চলার ভিতরে বরকত ছিল। তাদের ভিতরে কোনো অশান্তি ছিল না। আজকে আমার 1 লক্ষ টাকা আছে, আমি 1 লক্ষ টাকা থেকে যদি কাল আমি আমার যতটুকু 1000-2,500 টাকা হলে যতটুকু আছে, এই যাকাত যদি আমি না দেই, কিয়ামতের ময়দানে আমাকে ধরা হবে। যদি কোনো ব্যক্তি মাল জমা করে, মাল কি করে ভাই? জমা করে, কিয়ামতের ময়দানে ওই মালকে আল্লাহ তাআলা বিশাল বড় আকারের বিষধর সাপ বানাইয়া ওই মানুষের গলায় লটকায় দিবে। আর ওই সাপ ওই মানুষকে বারবার দংশন করবে আর বলতে থাকবে, নে, আমি তোর সম্পদ, আমি তোর সম্পদ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার দোয়া করতেন, আল্লাহ আমাকে দুনিয়াতে গরিব হালতে রাখো, গরিব হালতে মৃত্যু দাও, গরিব হালতে আমাকে কিয়ামতের ময়দানে হাসর নাসর করাও, গরিবদের সঙ্গে আমাকে হাসর নাসর করাও। কারণ কিয়ামতের ময়দানে ধনীরা তার ধনের হিসাব দিতে 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 500 বছর পার হয়ে যাবে, আর গরিবরা ওই ধনীদের 500 বছর আগে জান্নাতে পৌঁছে যাবে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহর নবীর এক সাহাবী আসছেন, আসার পরে আল্লাহ রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার কাছে আমার জন্য একটু দোয়া করে দেন, আল্লাহ তাআলা যেন আমাকে সম্পদশালী বানায়া দেয়, আল্লাহ তাআলা যেন আমাকে ধনাঢ্য বানায়া দেয়। আল্লাহ রসুল বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমার কি আমার তরিকা পছন্দ হয় না? বলি, ইয়া রাসূলুল্লাহ, পছন্দ হবে না কেন? অবশ্যই পছন্দ হয়, অবশ্যই পছন্দ হয়, কিন্তু আমার অর্থের বড় দরকার, দোয়া করে দেন। আল্লাহ রাসূল সাল্লাম দোয়া করলেন না। আল্লাহ নবীর সাহাবী চলে গেলেন। আবার কিছুদিন পর আবার এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অর্থের দরকার, আমার টাকা পয়সা নাই, আমি যাকাত দিতে পারি না, আমি ওসর দিতে পারি না, আপনি একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমার অর্থের ব্যবস্থা করে দেন। আল্লাহ রাসূল তার জন্য দোয়া করলেন। কিছুদিনের মধ্যেই সে সাহাবী বিশাল অর্থের মালিক হয়ে গেলেন। তার অনেকগুলো ছাগলের পাল হইল, অনেকগুলো উটের পাল হইছে। বেচারা এগুলো রাখার মতো আর কোনো জায়গা নাই। মরুভূমির মাঝখানে তাঁবু গাড়ে একটা জায়গা করেছেন। আল্লাহ নবীর সাহাবী ওই জায়গায় গিয়ে তাঁবু গাড়ে থাকেন, আর ওই মেষ, যেগুলো মেষ রয়েছেন, ছাগল রয়েছেন, ভেড়া রয়েছেন, দুম্বা রয়েছেন, এগুলোকে খাওয়ানোর পরে তিনি দেখা যায় জহর আর আসর এই 2টা ওয়াক্ত জামাতে নামাজ হয়, আর অন্যান্য ওয়াক্ত নামাজ আর জামাতে হয় না। আল্লাহ রাসূল একদিন চিন্তা করতে লাগলেন এবং আফসোস করতে লাগলেন, ও আমার সাহাবীরে, আজকে যেই অর্থের জন্য পাগল হয়ে গেলা, আজকে এই অর্থ তোমাকে নামাজ পড়তে দেয় না, আজকে এই অর্থ তোমাকে নামাজে আসতে দেয় না। তুমি তো সবার আগে এসে প্রথম কাতারে দাঁড়ায় যাইতা,
সবার আগে এসে প্রথম কাতারে দাঁড়ায় 5 ওয়াক্ত নামাজ পড়তা, কিন্তু আর তো তুমি নামাজে আসো না, কারণ অর্থ তোমাকে দুনিয়াবি পাগল করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই সম্পদ আর সন্তান এগুলো মানুষের বিপদের কারণ। ঠিক না বেঠিক বলেন? ও আমার ভাইরা, অর্থের জন্য নামাজ পড়লেন না, অর্থ বেশি হয়েছে, অর্থ যাকাত দিলেন না, যাকাত দিলে অর্থ কমে যাবে, মালগুলো গচ্ছিত রাখলেন। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে, যেই সন্তানের জন্য মালগুলো সম্পদ করে রাখতেছ, যেই সন্তানের জন্য মাল জমা করতেছ, হালাল পথে ইনকাম না করে তুমি সুদের রাস্তায় ঢোকায় দিয়েছ। ঠিক না বেঠিক? সুদ বুঝে আপনাদের এলাকায় নাই? আমাকে এলাকাত খুব আছে বা, 1500। ঠিক না বেঠিক কন? সপ্তাহান্তর হয় কি, একদিন চা স্টলে বসে আছি, চা খাইতেছি, ঘটনা কিন্তু সত্য বলতেছি, ভালো করে বুঝেন। তো চা খাইতেছি, এখন এক ভাই আসে বলতেছে, ভাই আপনি এই 4000 টাকা নেন, বাদ বাকি টাকা আপনাকে পরে দিয়ে শোধ করে দেব। তো বলতেছেন, বাবা শোনো, তুমি এই টাকাটা থুয়ে আগে উপরের ওই টাকাটা দাও তো বা। কোনটা? উপরের টাকা দাও তো বাবা, থুতো আগে উপরেরটা দে। চিন্তা করছেন, আমি যেই মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়াইতাম, ওই মসজিদে যে সভাপতি ছিল, ওই সভাপতি তার বাড়িতে রমজান মাসে গোটা রমজান মাস হুজুরদেরকে খাওয়াই। তো গেছি, যাওয়ার পরে ওই বাড়িতে গিয়ে খাবার খাইতেছি, বুঝেন, ভালো করে বুঝেন, সিহরির সময় খাইতেছি। তো আমি বয়ান করছিলাম যে যদি কোনো সুদের টাকা, ঘুষের টাকা নিয়ে এসে যদি কাল আপনি সিহরি বা আপনি রোজার মাসে খান, তাহলে কিন্তু আপনার বডিতে এমনি থেকেই নাপাক হয়ে যাবে, আপনার রোজা কিন্তু হবে না। এখন ওই চাষি বলতেছে যে দেখো, সারা বছর যা হয় হয়, অন্তত এই মাসে না আলু ওয়া বেগুন বেচা যে টাকা আছে ওটা না খরচ করো। তা আমি করছি, চাষি সেটা আবার কি, ওই টাকা কী বলে? বলছে, বাবা ওটা তুমি বুঝবা না, ওটা তুমি বুঝবা না, তুমি হুজুর মানুষ। চিন্তা করছেন? ওটা আমি বুঝবো না, ওটা চাষি বুঝে। চিন্তা করছেন? আমার ভাইরা, সুদ মানুষকে ধ্বংস করে ফেলে, ঘুষ মানুষকে ধ্বংস করে ফেলে। আপনি সুদ খাইলেন, পৃথিবীর কেউ দেখলো না, সম্মানিত মানুষকে না দেখে চুপিয়ে চুপিয়ে আপনি সুদ খাইলেন, কেউ দেখলো না, কিন্তু দেখছেন কে? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, বান্দা তুমি যা কিছু করো না কেন, তোমার অন্তরের খবর আমি জানি এবং দেখি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দেখেন। ভাই আপনি অন্ধকাই করেন না কেন? সবার চক্ষু আড়াল দিলেও কার চক্ষু আড়াল দেওয়া যায় না? আল্লাহর চক্ষু আড়াল দেওয়া যায় না। এই জন্য আসুন সুদ থেকে সরে আসেন, কারণ এই সুদের 70টি গুনাহ আছে, এর ভিতরে সবচাইতে নিম্ন গুনাহ হইল নিজের মায়ের সঙ্গে জিনা করা। নাউজুবিল্লাহ বলবেন না? আশ্চর্যজনক একটা বিষয়। চিন্তা করেন, যদি আপনার মাকে কেউ গালি দেয়, এই মাহফিলে আপনারা আছেন, ধরেন আমি এখানে কারো মাকে গালি দিলাম, আমাকে এখানে আসতে ছাড়বেন? আপনারা কি বলবেন? বেটাক ধর আগে। ঠিক না বেঠিক বলেন? আপনার মাকে কেউ গালি দিলে আপনি সহ্য হয় না, কিন্তু আপনি প্রতিনিয়ত সুদ খাওয়ার পরে আপনার মার সঙ্গে প্রত্যেকটা দিন জিনায় লিপ্ত হচ্ছেন। ঠিক কিনা বলেন? আপনার সেখানে চলে না? আপনি আপনার মার সঙ্গে প্রতিনিয়ত জিনা করছেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভাই এই অর্থ আমাদের সঙ্গে যাবে না। এই অর্থ আপনি সুদ কাটাইতেছেন কার জন্য? নিজের সন্তানের জন্য, নিজের বিবির জন্য। ঠিক না ঠিক বলেন? কথা বলেন না কা? আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা শোনো, ওই সন্তানের জন্য সুদ খাইলা, ওই সন্তান তোমার কাজে আসবে না। ওই বিবির জন্য সুদ খাইলা, ওই বিবি তোমার কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে বাবা তার সন্তানকে চিনবে না, পরিচয় গোপন করবেন। মা তার মেয়েকে চিনবে না, পরিচয় গোপন করবেন। সন্তান বাবাকে চিনবে না, সন্তান মাকে চিনবে না। সবাই সবার কাছ থেকে পরিচয় গোপন করে ফেলবেন। আমার ভাইরা গভীর মনোযোগ দেন। কিয়ামতের ময়দানে আপনার একটা নেকির প্রয়োজন। আপনার সন্তানের কাছে দৌড়ে যা বলতেছেন, বাবা ইব্রাহিম, বাবা আব্দুল মালিক,
বাবা আব্দুল খালেক, দুনিয়াতে আমি তোমার বাবা ছিলাম, আমার একটা নেকির জন্য আমি আজকে ধরা পড়ে গেছি, আজকে জাহান্নামে আমাকে যাইতে হচ্ছে। বাবা, এ বাবা, একটা নেকির প্রয়োজন, তুমি একটা নেকি আমাকে দিয়ে দাও, দিলেই আমি নাজাত পাইয়া যাই, আমার মিজানের পাল্লাটা একটু হালকা হয়ে গেছে। বাবা, ও বাবা রে, তুমি যদি ওই একটা নেকি আমাকে দাও, আমি জান্নাতে চলে যাব। সন্তান বলবেন, বাবা রে, দুনিয়াতে আমার কোনো বাবা ছিল না, দুনিয়াতে আমার কোনো জন্মই হয় নাই, আমার বাবা আসলো কোত্থেকে? সন্তান ওদিন পরিচয় গোপন করবে, মা দৌড়াইয়া মেয়ের কাছে গিয়ে বলবেন, মারে, সংসারের যা কিছু হোক না কেন, তুই তোর স্বামীর বাড়িতে ছিলি, আমার যা কিছু আসুক না কেন, তোকে ছাড়ে আমি কোনো জিনিস খাই নাই, ঠিক না বে ঠিক বলেন? যদি বাড়িতে একটু পিঠার আয়োজন করছি, বাড়িতে যদি একটা মোরগ জবাই করছি রে মা, তোর বাড়িতে এক টুকরা গোস্ত হলেও পাঠিয়ে দিয়েছি। শীতের রজনীতে যখন আমি মানুষের বাড়িতে কাজ করেছি রে মা, তোর শরীরের ভিতরে কোনো কাপড় ছিল না, তুই ছিলি এমন একটা অবস্থায় ছিলি, আমি মাকেও শীত লাগতো, তোরেও শীত লাগতো। আমার কাছে যে অর্থ কাজ করে পাইতাম, ওই অর্থটা আমার নিজের কাজে আমি ব্যয় করি নাই, ওই অর্থটা আমি নিজের কোনো কাপড়ের জন্য ব্যয় করি নাই, ওই অর্থটা আমার কোনো জুতার স্যান্ডেল নেওয়ার জন্য আমি ব্যয় করি নাই। তুমি সন্তানকে শীত লাগবে, ওই শীতের রজনীতে তোমাকে যেন শীত না লাগে, এই জন্য ওই টাকা দিয়ে আমি সর্বপ্রথম তোমার একটা সুন্দর গরম লাগার জন্য একটা মোটা কাপড়ের ব্যবস্থা করেছিলাম। ঠিক না বে ঠিক বলেন? এ মা, তোর জন্য সব কিছু ব্যবস্থা করেছি রে মা, দীর্ঘ 2 থেকে 2.5 বছর আমার বুকের দুধ তুলে পান করাইছি রে মা। এ মা, তোকে আমি গর্ভে ধারণ করেছি 10 মাস রে মা। তুই যখন আমার পেটের ভিতরে ছিলি মা, আমি যখন রাত্রবেলা ঘুমায় যাইতাম, ওই রাত্রবেলা যখন ঘুমায় যাইতাম রে মা, গভীর রাত যখন হয়ে যাইতো, তুই আমার পেটের ভিতরে এমন জোরে লাথি মেরেছিস রে মা, দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায় যায়, কিন্তু আমি মা ঘুমাইতে পারি নাই। দুনিয়ার সমস্ত মা ঘুমায় গেছে, আমি মা ঘুম থেকে উঠাইয়া রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করেছি। এ মা, যখন তুই জন্মগ্রহণ করলি রে মা, আমার শরীর থেকে পাউন্ডকে পাউন্ড রক্তক্ষরণ হয়ে গেছে, আমি তোরে জন্ম দিছি। এ মা, শুধু তাই নয়, 2 থেকে 2.5 বছর আমি তোরে দুধ পান করাইছি। খাবারের প্লেট নিয়ে যখন বসছি রে মা, তুই আমার খাবারের প্লেটেই প্রসাব করে দিয়েছিস। আমি তোরে লাথি দেই নাই, আমি তোরে আঘাত দেই নাই, আমি তোরে ফেলেও দেই নাই, আমি তোরে মানুষের মতো মানুষ করেছি মা। এ মা, একটা নেকির জন্য জাহান্নামে যাচ্ছি, একটা নেকির জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে রে মা। একটা নেকি যদি দিতা, ওই একটা নেকি লইয়া জান্নাতে যাইতাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের একটু গভীর মনোযোগ দেন। ওই সময় তার মেয়ে বলবেন, রে মা, দুনিয়াতে আমার জন্ম হয় নাই, দুনিয়াতে আমি যাই নাই, তাহলে আমার দুনিয়াতে মা আসলো কোত্থেকে? আমার ভাইরা সবাই পরিচয় গোপন করবেন, কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সন্তান তার মাকে চিনবে না, বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, এবং সন্তান সন্ততি কাউরে চিনবে না। ও সাহিবাতিহি ও বানি, যেই বউ, যেই স্ত্রী, যেই বিবির জন্য আজকে আমি আপনি পাগল হয়ে গেছি, হারাম ভাবে ইনকাম করতেছি, হালাল বাদ দিয়ে হারাম ভাবে ইনকাম করতেছি, ভাইরা রে আমার, ওই বিবি কাল কঠিন কিয়ামতের ময়দানে আমি স্বামীকে কিয়ামতের ময়দানে ওই বিবি চিনবে না। ঠিক না বে ঠিক? শুধু তাই নয় রে ভাই, আপনি আখিরাত তো দূরের কথা, দুনিয়ার অবস্থা দেখেন। আজকে স্বামী যদি বিদেশ থাকে, তার স্ত্রী অন্য মানুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত। ঠিক না বে ঠিক বলেন? ভুল বললাম? ও ভাই, ও আমার মা বোনেরা, আমি আপনাদেরকে উদ্দেশ্য করে কয়টি কথা বলবো, গভীর মনোযোগ দেন। আজকে স্বামী বিদেশ, বাড়িতে আপনার জন্য আপনার স্বামী বিদেশ গেছেন, প্রবাসে আছেন, খাইয়া না খাইয়া অর্থ জমাইতেছেন। ঠিক না বে ঠিক বলেন? ও ভাই, এমন সময় আছে, স্বামী যখন কাজ করেন, কাজ করার জন্য যখন যায়, মুদিরেরা আছেন,
এমনও মুদির আছেন কাজ করার পরে কাজের টাকা দেয় না, বাড়ি থেকে লাথি মারিয়া বাহির করিয়া দেয়। যদি একটু কথার কম বেশি হয় তাহলে মায়ের দেয়। ঠিক না ঠিক বলেন? গত কয়েকদিন আগে কুয়েতের একটা ঘটনা দেখলাম ভাই। বাংলাদেশি আমার এক প্রবাসী কুয়েতে আছেন, সামান্য কথা কাটাকাটির জন্য ওই কুয়েতে ওই মানুষগুলো কি করতেছেন, ওই বাংলাদেশি প্রবাসী ভাইকে মারতেছিলেন। বাবাজিরা আমার, গভীর মনোযোগ দেন। যারা বাইরে আছেন ওরা কিন্তু শান্তিতে নাই। কখনো আজকের খাবার কালকে খাই, আমি শুনেছি এমনও 7 দিন আগে খাবার রান্না করে ফ্রিজে রাইখা দিছে। ঠিক না ঠিক? ও ভাই, 7 দিন আগে রান্না করে ফ্রিজে রেখেছেন, কাজ করে এসে কাজের চাপে দৌড়াইসা ফ্রিজ থেকে খাবারটা বের করে একটু গরম করে ওইটা দিয়ে কোনো মতো খাবার খাইয়ে আবার ফ্রিজে ঢুকাইয়া দিয়ে আবার কাজের দিকে চলে যায়। ঠিক না ঠিক? এইটা শুধুমাত্র বিবির জন্য, এইটা শুধুমাত্র সন্তানের জন্য। ও আমার মারা, ও আমার বোনেরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, খবরদার ওই ভাইয়ের যে পবিত্র টাকা, এই অর্থ যেটা আপনাকে দিচ্ছেন, এইটা খায় হারাম সম্পর্কে লিপ্ত হয়েন না। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়বেন না। ওই স্বামীর হক আজকে আপনি নষ্ট করতেছেন ঠিক, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে ছাড়বেন না। এই জন্য খবরদার আপনার স্বামীর দিকে তাকাবেন, দেখবেন, কথা বলবেন যে সে খায় নাই, দুপুর হয়ে গেছে খায় নাই, বিকাল হয়ে গেছে খায় নাই, কাজের ফাঁকে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক দান করুন বলে আল্লাহ আমিন। তো ভাইয়েরা, যে কথা বলছিলাম, তাহলে যে পৃথিবীতে শাসক হবেন তার কাজ কয়টা ভাই? 4টা। তার মধ্যে একটা হলো নামাজ কায়েম করবে, 2 নম্বর জাকাত দিবে, 3 নম্বর কাজ হলো ওয়া আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। কি কাজের? কথা বলেন, কি কাজের? সৎ কাজের। এই সৎ কাজের আদেশের দাওয়াত করবেন, দাওয়াত দিবেন। বলেন তো, আজকে আমাদের মহল্লায়, আমাদের গ্রামে সৎ কাজের আদেশ আছে ভাই? আছে? নাই। সৎ কাজের কোনো আদেশ নাই। দেখবেন যদি কখনো অন্যায় হয়, তারপরেও কখনো এই অন্যায়ের প্রতিবাদ সমাজের কোনো মানুষ করে না। ঠিক না ভাই? কারণ অন্যায়ের প্রতিবাদ আপনি করছেন না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কি বলেছেন? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ। 3 নম্বর কাজ হচ্ছে সৎ কাজের আদেশ দিবা। ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। এই সৎ কাজের আদেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জিন্দেগি কাটাইয়া দিয়েছেন 23 বছর। কয় বছর? 23 বছর। আল্লাহ রাসূলের মিশন ছিলেন, কোন মানুষ জাহান্নামে যাইতেছে, কোন মানুষ অসৎ পথে আছে, তাকে একটু সৎ পথে নিয়ে আসি। কারণ আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার বান্দারা শোনো, কুনু মা'আস সাদিকিন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজের সমাজের মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করতেন, আমার চাচারা 360টা মূর্তির পূজা করে, এই 360টা মূর্তিকে তারা প্রভু বলে স্বীকার করে, অথচ এরা তো প্রভু নয়, এরা তো রব নয়, এরা তো মালিক হতে পারে না, এরা তো আল্লাহ হতে পারে না, যেটাকে নিজে হাতে নিজেরা বানাইয়া তার পূজা করতেছেন। দেখতেছেন আল্লাহ রসুল নিজের চাচারা একের পর এক জাহান্নামের দিকে দৌড়াইতেছে, নিজের ভাইরা জাহান্নামের দিকে দৌড়াইতেছে, দাওয়াত নিয়ে চলে গেছেন সৎ কাজের। ও চাচা, কালেমা পড়েন, আপনি ঈমান আনেন, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন তাহলে দাখলাল জান্নাত, তাহলে তার ঠিকানা হয়ে যায় জান্নাত। আল্লাহর রাসূল এই দাওয়াতি কাজ করতেছিলেন, মানুষকে সৎ পথে ডাকতেছিলেন, কিন্তু আমরা মুসলমান, আমরা দিনদার মুসলমান হওয়ার পরেও, ওই রাসূলের উম্মত হওয়ার পরেও এই দাওয়াতি কাজ কেউ করি না। চোখের সামনে নিজের ভাই নামাজ পড়ে না,
চোখের সামনে নিজের ভাই সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, চোখের সামনে নিজের ভাই কি করতেছে, বিভিন্নভাবে গানের কনসার্ট করতেছে, কিন্তু আমি সেখানে সৎ কাজের আদেশ দেই নাই। আর আল্লাহ রসুল বারবার সৎ কাজের আদেশ দিয়েছেন। যে কেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাজ ছিল এইটা। কারণ কিভাবে মানুষ জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবেন, কারণ জাহান্নাম অত্যন্ত ভয়ঙ্কর একটা জায়গা। তাহলে এই সৎ কাজের আদেশ আমাদেরকে দিতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা শ্রেষ্ঠ উম্মত। এই পৃথিবীতে আমি রব্বুল আলামিন 18,000 মাখলুকাত সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। আমি আলিমদের মুখে শুনেছি এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18,000 মাখলুক সৃষ্টি করেছেন। কয় হাজার? কথা বলেন, কয় হাজার? জোরে বলেন, কয় হাজার? 18,000 মাখলুক সৃষ্টি করেছেন। তার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক হইলেন মানুষ। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ মাখলুক কি ভাই? মানুষ। তো এই মানুষ শ্রেষ্ঠ হয়েছে কেন জানেন? 2টা কাজের জন্য। কয়টা কাজের জন্য? 2টা কাজের জন্য। দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনার আগে যত পয়গাম্বর পৃথিবীতে এসেছেন, ওই পয়গাম্বররা দাওয়াতি কাজ করেছেন। করার পরে ওই নবী যখন মৃত্যুবরণ করেছেন, ওই পয়গাম্বর যখন মৃত্যুবরণ করেছেন, করার পরে তার উম্মত এই দাওয়াতি কাজ করতে পারে নাই, বন্ধ ছিল। কিন্তু একমাত্র শেষ নবীর উম্মতকে এই দাওয়াতি কাজ কিয়ামত পর্যন্ত করার জন্য দায়িত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। বলে দাওয়াতি কাজ করলে কি হবে? কিয়ামতের ময়দানে সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই চেয়ারে বসবেন, সম্মানের যেই চেয়ারে বসবেন, কিয়ামতের ময়দানে ওই শেষ নবীর উম্মতরাও ওই চেয়ারগুলোতে বসবেন, সম্মানী জায়গাগুলোতে বসবেন। কত সুবহানাল্লাহ। কিন্তু কোন মানুষ বসবেন? যেই মানুষগুলো নবীওয়ালা কাজ করেছেন, যেই মানুষগুলো দাওয়াতি কাজ করেছিলেন, যেই মানুষগুলো মানুষকে সৎ কাজের আদেশ দিচ্ছিলেন, ওই মানুষগুলো নবী যেই চেয়ারে বসবেন, ওই উম্মতগুলোও সেই চেয়ারে বসবেন। কিন্তু শর্ত হলো একটা, নবীদের চেয়ারে খতমে নবুয়ত সিল থাকবে, আর ওই উম্মতের চেয়ারে সিল থাকবে না, কিন্তু চেয়ার হবে একটাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলতেছেন, খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কন্না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমরা শ্রেষ্ঠ উম্মত। পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছি, এই মাখলুক যত আমি সৃষ্টি করেছি, তার ভিতরে তোমরাই শ্রেষ্ঠ মাখলুক, তোমরাই শ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে 2টা কাজের জন্য বের করেছি। 1 নম্বর কাজ হলো তোমরা সৎ কাজের আদেশ করবা। কি কাজের? কথা বলেন না, কি কাজের? আর 2 নম্বর দায়িত্ব হলো তোমরা মানুষকে অসৎ পথ থেকে ফিরায় এনে আমি আল্লাহ তাআলার রাস্তায়, এরকম জিম্মাদারি হিসেবে আল্লাহ তাআলার রাস্তায় জোড়াইয়া দিবা। সুবহানাল্লাহ। তাহলে কাজ কয়টা ভাই? আমার সঙ্গে কথা বলবেন। যে শ্রেষ্ঠ উম্মত হবে, যে খয়রা উম্মত হবে, 18,000 মাখলুকাতের ভিতরে যেই মানুষগুলো শ্রেষ্ঠ হবে, যেই মাখলুক শ্রেষ্ঠ হবে, তাদের কাজ কয়টা? জোরে বলেন, কয়টা? 1 নম্বর কাজ কি? ভুলে গেছেন ভাই? এটা আমাদের জিম্মা। মনে করবেন এই কাজ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে আপনাকে দিয়ে গেছেন। আল্লাহ রাসূল এই কাজ আমাদেরকে কি করছেন ভাই? দিয়ে গেছেন এই কাজ আমাকে। তাহলে এই কাজ আমাদের করা লাগবে না? তাহলে 1 নম্বর কাজ আমরা কি করব? সৎ কাজের আদেশ দিব। 2 নম্বর কাজ কি হলো? অন্যায় থেকে আমরা, অসৎ কাজ থেকে বাধা। কারণ এই 2টা কাজ কেন করবেন না? সমস্ত আম্বিয়া একরামই কাজ করে গেছেন কিনা বলেন? সমস্ত সাহাবা মিলে কাজ করে গেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ইতিহাস পড়লে তো আমার মাঝে মাঝে কান্না চলে আসে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঘুমায়েন নাই, রাতের বেলা ঘুমান নাই। মানুষ কোথায় কি অবস্থায় আছেন, কোন মানুষ জাহান্নামের দিকে যাইতেছে, তাদেরকে ফিরে আনে। একদিন রাতে একটা ঘটনা মনে পড়লো বলি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতে এরকম যাচ্ছিলেন, রাস্তা দিয়ে ঘুরতেছিলেন, কিনারায় কিনারায় ঘুরতেছেন, কোথায় কে কোন অবস্থায় আছে, কে কষ্ট আছে, কে অনাহারে আছে, কে কি অবস্থায় আছে দেখতেছেন। তো দেখেন
এক মা আর এক মেয়ে দুইজনে দুধ মাপতেছিলেন। কি মাপতেছিলেন ভাই? দুধ মাপতেছিলেন। তো একটু দুধ শর্ট হয়েছে, তো মায়ে বলতেছে যে মা ওই জায়গা থেকে পানি নিয়ে এসে দাও, দিয়ে মিল করে দাও। হ্যাঁ, 100 হওয়াতে আর একটু লাগবে, তাহলে কি করে, একটু পানি দিয়ে পূরণ করে দাও। ভাই এটা কিন্তু আমাদের সমাজেও আছে, অনেকে করে, করে কিনা বলেন? এখান থেকে শিক্ষা নেবেন। আমি প্রত্যেকটা কথা বলতেছি ভাই, এটা শুধু শিক্ষার জন্য। আমার কথা কি আপনারা বুঝতেছেন? কষ্ট হচ্ছে না তো? বুঝেন ভালো করে। তাহলে কি বলছিলাম, মার মেয়ে দুইজন দুধ মাপতেছিলেন, তো একটু দুধ শর্ট হওয়ার কারণে মায়ে বলতেছে মেয়েকে কি, বাবা তুমি একটু কি করো, পানি মিশিয়ে দাও। এখন মেয়ে বলতেছে মা এটা করা যাবে না, ওমর হচ্ছে দেশের শাসক, যদি জানতে পারে অবস্থা খারাপ। বলে মা রাতের আন্ধারে ওমরকে তুমি কই পাইবা? ওমর কোথায় ঘুমাইতেছে? এখন বলেন তো, ওমর ঘুমাইতেছে না তার ঘরের পিছনে কথা শুনতেছে? ঘরের পিছনেই কথাগুলো শুনতেছে। মেয়ে বলতেছেন মা ওমর হয়তো দেখতেছেন না, এই দেশের প্রেসিডেন্ট হয়তো দেখতেছেন না, কেউ না দেখলেও মা একজন দেখতেছেন, তিনি কে? কথা বলেন না কে? পৃথিবীর কেউ দেখে না, কিন্তু দেখেন একজন, তিনি হলেন আল্লাহ। ও মা আজকে ওমরকে ফাঁকি দিলাম, আজকে তুমি সবাইকে ফাঁকি দিতে পারলে, কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দিতে পারবা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার দুই কাঁধের ভিতরে দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলতেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন বান্দা শোনো শোনো, আমি তোমার দুই কাঁধের উপরে, আমি তোমার দুই কাঁধের মধ্যে সম্মানিত দুইজন লেখক, সম্মানিত দুইজন ফেরেশতাকে দিয়েছি। তারা সবসময় ভালো লিখতেছেন, ভালো করলে ভালো লিখতেছেন, খারাপ করলে খারাপ লিখতেছেন। যা করবেন সব কিছু ওই জায়গায় লেখা হচ্ছে বাজান। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সামনে একটা আমলনামা দিবেন। এরকম একটা আমলনামা আমার সামনে পেশ করবেন, আপনার সামনে পেশ করবেন, করে বলবেন তুমি তোমার আমলনামা পড়ো। ইকরা কিতাবা, ও বান্দা তুমি তোমার আমলনামা পড়ো, দুনিয়াতে কি করেছো বান্দা, দুনিয়াতে কি করেছো। এখন আমি দেখতে থাকবো, দুনিয়াতে তো আমি অন্যায় করেছি, দুনিয়াতে নামাজ কায়জা করেছি, দুনিয়াতে সুদ খাইছি, দুনিয়াতে আমি দুধের সঙ্গে পানি মিশাইছি। কতক্ষণ ঠিক না বে ঠিক? ও ভাইরা আমার, এই কথা যখন বললেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন। আমার সমাজে অন্যায় কেউ করতে চাইলেও তার মেয়ে প্রোটেক্ট দেয়। সুবহানাল্লাহ। সর্বশেষ কি হলো, ওই মেয়েকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের সন্তানের সঙ্গে বিবাহ দিয়েছেন। কল সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন শাসক ছিলেন, অন্যায়কে প্রশ্রয় দিতেন না। অন্যায়কে কেমন প্রশ্রয় দিতেন না, একটা ঘটনা মনে পড়ছে, বলবো? দেখেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, পাহাড়ের এলাকা দিয়ে। তো দূর থেকে লক্ষ্য করতেছেন একজন মানুষ মদ খাইতেছেন। কি খাইতেছেন? কি খাইতেছেন এটা ওমর এখনো জানে না, কিন্তু জানেন একটা মশক নিয়ে তিনি খাইতেছেন কি জানি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, কে রে, আমি রাজত্বকালীন আমার এই দেশে আমি প্রেসিডেন্ট থাকাকালীন মদ খাচ্ছে না কি খাচ্ছে দেখা দরকার। ওমর রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন, যাইতে 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 যুবকের কাছে গেছেন, গিয়ে বলতেছেন, এই যুবক, ওমরের দাপট কম না বেশি? আহা, কেমন পাওয়ার জানেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে যাইতো শয়তান 40 দিন যাইতো না। সুবহানাল্লাহ। কেমন পাওয়ার ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, এত পাওয়ার ছিলেন, ওর কথা শুনলে মানুষ ভয় পাইত। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, এই যুবক, একদম থমকে দাঁড়াইছে। বলছেন তুমি কি খাও, তোমার হাতে কি এটা? বেচারা খাইতেছিলেন মদ। কি খাইতেছিলেন ভাই? মদ। আর মদকে হারাম করেছেন কে? জোরে বলেন। তো বলতেছেন যে ইয়া আমিরুল মুমিনিন, আমি তো দুধ খাইতেছিলাম। কি খাইতেছিল? কিন্তু মূলত খাইতেছিল কি? মদ, কিন্তু বলল কি? দুধ।
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ঠিক আছে তুমি দুধ না মদ খাইতেছো আগে দেখি। মশকটা হাতে নিয়েছেন, বেচারা আল্লাহর কাছে মনে মনে তাওবা করতেছেন, আল্লাহ আমি অন্যায় করেছি। কি করেছি ভাই? আল্লাহ আমি অন্যায় করেছি, আপনি জানেন, ওমরও জানে না এর ভিতরে কি আছে, শুধু আপনি জানেন আর আমি জানি। রব্বুল আলামিন আমি অন্যায় করেছি, আমাকে মাফ করে দেন। রব্বুল আলামিন এই অন্যায় আর আমি কখনো করব না, আমি আর এই হারাম জিনিস প্রাণ করব না। আপনি চাইলে মদকে দুধে পরিণত করতে পারেন। আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ আল্লাহ আপনি পারেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মশকটা নিয়ে একটু খুললেন, খুলে দেখেন মদের জায়গায় আছেন দুধ। সুবহানাল্লাহ, জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। তো এটা কে করছেন? আল্লাহ করছেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু চাচ্ছিলেন যে এই সমাজটা সৎ হোক, সমাজের মানুষগুলা কি হোক? সৎ হোক। এই দাওয়াতি কাজ করতেছিলেন। কিন্তু আমাদের সমাজে এই কাজগুলো আছে বলেন? নাই। সমাজে সৎ কাজের আদেশ নাই। নিজের বাবা হয়ে নিজের মেয়েকে সৎ কাজের আদেশ দেয় না, ঠিক না বেঠিক? নিজের বাবার সামনে দিয়ে তার মেয়ে উলঙ্গ অবস্থায় বেহায়ার মতো মুখে লিপস্টিক দিয়া, চোখে কাজল দিয়া, চুলগুলা ভাল্লুকের মতো কইরা বাবার সামনে দিয়ে ওড়না ছাড়া হাঁটা যায়, আর ওই বাবা চোখ দিয়া দেখেও না দেখার ভান করে, ঠিক না বা ঠিক বলেন? ওই মেয়ের জন্য ওই বাবা জাহান্নামে চলে যাবেন, ওই মেয়ের জন্য ওই মা জাহান্নামে চলে যাবেন। খবরদার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দাউস কখনো জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, ওর জন্য জান্নাত হারাম। এই জন্য আসুন সৎ কাজের আদেশ নিজের সন্তানকে করেন, সৎ কাজের আদেশ নিজের সন্তানকে করেন। আল্লাহ রাসূল করেছিলেন, সাহাবা আজমাইন করেছিলেন। মুআজ্জাজ হাজিরিনরা আমার একটু গভীর মনোযোগ দেন। অনেক লম্বা কথা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন শাসক ছিলেন, আর আমরা কেমন শাসক আছি রে ভাইরা আমার। আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতের বেলা ঘুমাইতেন না, রাতের বেলা জেগে জেগে খোঁজ খবর নিতেন কে কোথায় কোন হালে আছে, কি অবস্থায় আছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন যাচ্ছিলেন রাতের অন্ধকারে, হঠাৎ কান্নার আওয়াজ ভেসে আসতেছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কান্নার আওয়াজগুলো শুনতে পাচ্ছিলেন, আর চিন্তা করতেছিলেন আমার এই সমাজে কে কান্না করে, রাতের আধারে কে কষ্টের ভিতরে আছে। আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছিলেন। যাইতে 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 হঠাৎ দেখতে পারলেন একটা মহিলা একটা পাতিল উনুনের উপর রাইখা, অর্থাৎ চুলার উপরে রেখে মা কি জানি জাল দিচ্ছেন, আর বাচ্চারা কান্না করতেছিলেন। বাচ্চাকে বলতেছেন এ বাবারা খাবার তো তৈরি হয়ে গেছে, একটু ধৈর্য ধরো, একটু পরেই খাবার নামবে। অথচ কয়েকদিন থেকে বাচ্চারা অনাহারে আছে, মা অনাহারে আছে, কান্না করতেছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই দৃশ্য দেখে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছেন। আমার ভাইরা রে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অনেকক্ষণ লক্ষ্য করলেন মা শুধু সন্তানকে কি করেন, সান্ত্বনা দেয়, কিন্তু উনুন থেকে পাতিলটা নামায় না। এবার বলতেছেন, কাছে গিয়ে বলতেছেন মারে তুমি কি রান্না করতেছ মা? আমি অনেকক্ষণ থেকে লক্ষ্য করে দেখলাম রে মা, তুমি উনুন থেকে এই খাবারটা নামাচ্ছ না, অথচ বাচ্চারা কান্না করে করে দুই একজন ঘুমিয়ে গেছে। এ মা তুমি কি রান্না করতেছ, আমি একটু দেখতে চাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন পাতিলের যখন উপর থেকে ঝাপনিটা সরাইলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন ওই পাতিলের ভিতরে কোনো খাবার নাই। ওই পাতিলের ভিতর গুটি কয়েক ইটের টুকরা অথবা কোনো হাড় অথবা পাথর ওই পাতিলের ভিতরে দিয়ে মহিলা রান্না করতেছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত, ব্যথিত, আমি শাসক থাকাকালীন, এই দেশের প্রেসিডেন্ট থাকাকালীন আমার সমাজে এখনো মানুষ অনাহারে রাত্র কাটায়, আল্লাহর কাছে আমি ওমর কি জবাব দিব? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড়ে চলে গেলেন, তার কোষাগারে চলে গেলেন। যাওয়ার পরে
আটার যে বস্তা আছে, এই আটার বস্তাটা ওমর ফারুক নিজে হাতে নিজের মাথার উপরে উঠাইলেন। নিজের মাথাতে লইয়া যখন মদিনার রাস্তা দিয়ে আসতেছিলেন, তার সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যিনি ছিলেন, উনি বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি দেশের প্রেসিডেন্ট হইয়া এত বড় একটা আটার বোঝা নিজের মাথায় লইয়া যাইতেছেন, আমার সহ্য হচ্ছে না। ওই আটার বোঝাটা আমার মাথায় দেন, আমি বয়ে বয়ে নিয়ে যাই। আমিরুল মুমিনিন বলতেছেন, ও ভাই, আজকে তুমি তো আটার বোঝা আজকে বহন করে আমাকে সাহায্য করতে চাও, ঠিক আছে, কিন্তু কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে আবার এই সমাজে, আমার এই রাষ্ট্রে একজন অনাহারে আছে, কিয়ামতের ময়দানে এই গুনাহের বোঝা আমি ওমর আমাকেই বহন করতে হবে, তুমি কিন্তু সেদিন নিবা না। বলেন নিবে? কেউ নিবেন? আমার গুনাহ কি আপনি নিবেন? আপনার সন্তানেরটা নিবেন? কেউ কারো গুনাহ নিবে না। ও ভাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই, তুমি তো কিয়ামতের ময়দানে তুমি ওই বোঝাটা তুমি বহন করবা না, আমার গুনাহের বোঝা আমাকেই বহন করতে হবে, সুতরাং এই আটার বোঝা আমাকেই বহন করতে দাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের প্রেসিডেন্ট, ভালো করে বুঝেন, কিসের প্রেসিডেন্ট ভাই? দেশের প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন। এরকম একটি বাংলাদেশ নয়, এক বাংলাদেশ। ও ভাইরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আটার বোঝা নিয়ে গেলেন, যাওয়ার পরে নিজে হাতে খুললেন, এরপরে নিজে হাতে পাকাইলেন, রুটি বানাইলেন, বাচ্চাদেরকে খাওয়াইয়া ঘুম পাড়াইয়া দিলেন। বাচ্চারা ঘুমিয়ে গেল। ওই মহিলা বলতেছেন, ও ভাই, ও বাবা, তুমি কে আমি জানি না, তবে এই দেশের যদি প্রধানমন্ত্রী ওমর না হয় তোমার মতো ব্যক্তি হতো, তাহলে এই সমাজে কোনো মানুষ দরিদ্র আর ক্ষুধার্ত থাকতো না। সুবহানাল্লাহ বলেন। থাকতো? বলেন। আজও বলতেছি ভাই, সারা বিশ্বে যদি ওমরের মতো শাসক পাওয়া যাইতো, এ দেশের ভিতরে কোনো ক্ষুধার্ত মানুষ রাস্তায় রাস্তায় শুয়ে শীতের বেলায় রাত্র যাপন করতো না, ঠিক না বেঠিক বলেন? ভুল কইলাম? এই বগুড়া যাবেন, দেখবেন রেল লাইনের সব পিছনে দেখবেন, সাইডে দেখবেন কত মা, কত ছোট ছোট সন্তান শীতের বেলা কাপড় ছাড়া শুয়ে আছে, ঠিক না বেঠিক বলেন? আমি যাচ্ছিলাম গত পরশু কালকেই, আমার দাদিকে নিয়ে ইবনে সিনাতে গেছিলাম, দেখি কত মানুষ রেল লাইনের পাশে শুয়ে আছে, শীত শুয়ে আছে। কত মানুষ খাবার পায় না। বিশ্বাস করেন, এ পৃথিবীতে যদি সেই ওমরের মতো কেউ থাকতো, তাহলে এদেশে আর এরকম দরিদ্র কেউ থাকতো। যে কথা বলতেছিলাম, ওই যে জাকাতের কথা যেটা বললাম, জাকাতে ফান্ড যদি চালু হয় তাহলে কত ফায়দা জানেন? জাকাত ভিত্তিক যদি অর্থনীতি চালু হয়ে যায়, এ পৃথিবীতে, এ দুনিয়াতে কোনো চুরি থাকবে না, কোনো ডাকাতি থাকবে না, কোনো পতিতালয় থাকবে না, ঠিক না বা ঠিক বলেন? কারণ এই অর্থগুলা যেই মানুষ চুরি করে, বলেন তো ওই কি টাকার দায় করে না? টাকার দায় করে না? যে ব্যক্তি পতিতালয়ে গেছেন, যেই মা, যেই বোন পতিতালয়ে আজকে গেছেন, অবশ্যই কিন্তু টাকার জন্যই যায়, ঠিক না বেঠিক বলেন? কারণ হয়তো দরিদ্র গরিব। আজকে যদি এই অর্থ যদি জাকাত ভিত্তিক থাকতো, আর এই টাকা, এই অর্থগুলো যদি কাল আমাদের একটা ফান্ডে জমা হইতো, আর এখান থেকে যদি এই অসহায় দরিদ্র মানুষদেরকে সাহায্য সহযোগিতা করা যেত, তাহলে আমার বিশ্বাস এই বাংলাদেশের ভিতরেও কোনো ক্ষুধার্ত মানুষ রাস্তায় শুয়ে থাকতো না, ঠিক না বেঠিক? কথা বলেন, ঠিক না বেঠিক? এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো আবু বকরের মতো।
প্রজার দুঃখে তাদের চোখে আসত না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম। গরিব দুঃখী একই সাথে থাকতো মিলে মিশে, যদি আমার শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো, এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো। লিল্লাহে তাকবীর। চলবে তো ইনশাল্লাহ? প্রধান মেহমান আসছেন, ছেড়ে দেব ইনশাল্লাহ।